আসসালামু আলাইকুম। আমাকে তো সবাই এমনিতে সবাই চিনেন বা ইয়া করেন। তো আমাদের একটা আপনারা সবাই জানেন যে আমাদের একটা ঝগড়া হয়েছে, জায়গা জমি নিয়ে একটা ঝগড়া হয়েছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন দেখা যাইতেছে আপনার যে মানে আমাদেরকে আমার কিছুদিন আগে যে কালকে শুক্রবারে আমাকে 10-12 জন গুন্ডা ভাড়া করে আমাকে মারা হয়েছে। আমি হসপিটালে ভর্তি আছি। তো হসপিটালে যেহেতু ভর্তি আছি তখন আমাকে থানাতে মামলা করা হয়েছে। আপনার মনে করেন তখন আমার আম্মু আম্মু আব্বু হসপিটাল আইতেছিল, তখন আমার আম্মুর আমার বোনদের সবাইকে মানে ইয়ে করছে, কোবানো হয়েছে, দাও দিয়ে কোবানো হয়েছে খুব খুব গুরুতর অবস্থায়। তখন আমি ছিলাম হসপিটাল ভর্তি। তখন হসপিটাল ভর্তি যখন ছিলাম তখন আমার আম্মুরে আমার বোন করে ঢাকা রেফার করা হয়েছে। তখন ওইটার যারা দেখা যাইতেছে আমাদের থানাতে মামলা করা হয়েছে। থানাতে মামলা করা হওয়ার পর দেখা যাইতেছে একজন মানে আমাদের পাশে একজন মানে যে পক্ষ হইয়া মানে বিচারের জন্য মানে একজন সাক্ষী দেওয়ার জন্য একজন খাড়ি ছিল। তো আমাদের যেহেতু আপনার আগেতে মূল ঘটনা জানেন সবাই, কিন্তু আমাদের পক্ষে কারণে দেখা যাইতেছে কি যে ওই যে মিজান করে নাম আছে, ওই যে ওনার ওনার ঘরেতে ওনার ঘরে আপনার মনে করেন উনি আমাদের পক্ষে দাঁড়ানো বিচারের জন্য ওনার যে সাক্ষী দেওয়ার জন্য ওই যে ইয়া করছে, ওনার ঘরটা মানে পুরা দালাইছে সাক্ষী দেওয়ার জন্য। মানে তারা কি অপরাধ করছে, যে কি অপরাধ করছে তারা, যে সাক্ষী দেওয়ার জন্য ঘর পুরা দালাইছে। তো তারপর হচ্ছে আপনার মনে করেন এই যে আমি ভিডিওগুলো আপনাকে দেখাই দিছি, তারা কি দোষ করেছে যে আমাদের পিছনে মানে দাঁড়ানোর জন্য দাঁড়াইছে, দেখি আজকে এই অবস্থা হয়েছে। এই দেখেন আপনার লাইভে সম্পূর্ণ আপনারা দেখেন এটা যে কি অবস্থা হয়েছে আপনার। তারপরে তাদের থেকে বক্তব্য শুনুন যে আজকে তারা মানে আমাদের পক্ষে দাঁড়ানোর জন্য তারা বাড়িতে যাইতে পারতেছে না, ইয়া করতেছে না, গেলেই দাও দেওয়া দৌড়ন মারে, আপনি মনে করেন ইয়া করে। আর সম্পূর্ণ ঘটনা তাদের থেকেই শুনেন, আমার থেকে আমি কেন, আমি হসপিটাল ছিলাম, আমি তো এত ঘটনা জানি না, কিন্তু সম্পূর্ণ ঘটনা তাদের থেকে, তাদের মুখ থেকে আপনারা শুনেন। কোন বাড়িতে আমরা আছি, হ্যাঁ হুমকি দেওয়ার পরে থেকে আমার স্বামী আমার বাইশটা সাক্ষী দেওয়া নে, এই জন্য আমার বাড়ি ঘর গিয়ে হারা ফুইরা লাইছে, সব মাল সাবানা যা ছিল, খাট মাটিরে যা আছে, 5টা কম্বল আছিল, অনেক কিছু ফুইরা মুইরা এরপরে তো হেরা আবার আবার 2-3টা করে মামলা দিছে। মামলা দেওয়ার পরে তো আবার হারা লাঠি বান্ধা লইয়া গিয়া এই হামলা দিতে আছে, বাড়িতে ঢুকতে পারি নাই। বাড়িতে ঢুকতে গেছে দেখে দুনিয়া গালাগালি শুরু করছে, দুনিয়ার লাঠি বান্ধা লইয়া হারা বাড়ি আইছে। তখন মনে করেন আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। আমার ননাসের একটা দোকান আছিল, দোকানটা ভাঙচুর করে লাইছে। বেড়া মানুষ বাড়িতে যেতে পারে না কোনো। আপনাদের কাছে আমরা এই পোলাফাইন লইয়া অসহায় আছি। ঘটনাটি কে কে, ঘটনা মূলত কে কে, এই ঘটনাগুলোর আসামি কে কে, নামগুলো কোন? মোবাইল মানিকে, নাম কি? মুশারফ, মানিকে, আবুল্লাহ, মতিনে, খালেখে। হ্যাঁ আমগো শত্রু হয়ে মানুষের কয় হ্যাঁ কথা যে বলবো চোখ খুললা দিয়ালাম আর দাইলে ঘুরে সানা উল্লাহ। তারা বয়ে বয়ে আমরা যুক্তি করা যে আইব তার পায়ের ঘিরে বাইরাবি, আর যে হ্যাঁ কথা বলবো চোখ খুললা লাবি। এই ডরে মনে করেন কেউ আমগো যে সাক্ষী দেয় না, কোনো দেয় না, এই অত্যাচার করার লাগিয়া আমগো হারাই গিয়া বাড়ি ঘর ঘুরা লাইছি। বাড়ি ঘর সাক্ষী দিলে কি আর লাগিয়া। তারপরে তো আমার মনে করেন খোলাফান যাইতে পারে না, কোনো ইয়া করতে পারে না, আমার এই বাড়ি ঘর দেখে ঘুরা যে গেছে আপনারা দয়া করে মামলা ড্রাইভার করেন। আর যে আমার নানার সাথে কথা বলবো। আপনি কোন যে আপনাদের বাড়িতে কি পড়ছে বা দোকানপাট কি করছে, তারপর আপনাদের কি মামলা দিছে, ঘটনাগুলো আপনি কইলা কোন? আমার ভাইয়ের মামলা দিছে 2-3টা সাক্ষী দেওয়ানে। আমার ভাই দূরে দূরে তা বাড়িতে আইতে পারে না, ভাইয়ের বউরা খাইতে পারে না, বাচ্চা আছে 8টা মেয়ে আমার ভাইয়ের। আমার ভাই যাইতে পারে না, বাইর কাম কাজ করতে পারে না, কিস্তি মিস্তি আছে, পোলাফেন্ডি খাইতে পারে না, না খাইতে আমি কয়দিন খাওয়াম, আমি দুঃখে খাওয়াই আমার বাইর দিকে। আবার আমার দোকান লুট করে আমার ভাইজি করে কোবাইয়া সাইডে হ্যাঁ করে থানার হসপিটাল ভর্তি পাঠাইয়া। ওখানে আমার দোকান আছিল রাস্তার মধ্যে ফুটপাথে, ড্রেনের উপরে, সরকারি ড্রেনের উপরে
ইয়াগুলি নিছে গা, আমার সব মাল সাবানা যত আছে সব কিছু চিহ্ন রাখে নেই, সব নিছে গা আমার। আবার কে কে নিছে জিনিসগুলা? নিছে মোবারকে মোবাইল নিছে, মতিনে আবুল্লা তারপরে হ্যাগোর সাথে কয়জন ছিল শুধু এটা কয়ে দেন, নাম অতগুলো করা লাগবে না। এতলা নাম কোন লাগবে না? আপনার কয়জন ছিল এর সাথে? একের সাথে অনেক পানি আসছিল, এতদিন নাম জানে অনেক পানি লুট করে নিছে আমার দোকান, রাত্রে করে রাতের 12টার সময় নিছে, আমরা তো জানি না, আমরা ঘুমাই রয়েছি। তারপরে শুনছি রাতের 2টার সময় শুনতেছি না, আর আইসি না, আমার ভাই যাইও না। আমি অনেক প্রতিবন্ধী, আমি অসহায়, আমার নাতিগুলিরে কিছু খাওয়াইতে পারি না, আমার স্বামী মারা গেছে, আমি কিছু করতে পারি না। আমি অনেক 10 জনের কাছে বিচার চাই, আমি আর কিছু না। তারপরে আমার আগেও হুমকি দিছে, হেরা আমার আগেও হুমকি দিছে, মতিনে মোবাইল এরা আমার হুমকি দিছে, আমার ইয়া করছে, তাই দোকানটা উঠা, দোকান উঠে তো কয়েক দোকান উঠা, কি করে উঠতাম বিলা, তোর বাপের তোর টেঙ্গি ভাঙ্গিয়া ছানা উল্লাই, টেঙ্গি ভাঙ্গিয়া তুই নারানি জি খারিয়া থাকতাতি না, বাইরে দেশ সারা করবো, আমার ভাই ঘরে দেশ সারা করবো, হেরা অতিনে মোবাইল হ্যাঁ দেশ সারা করবো। আচ্ছা আপনার এতটুকুই তো না, তারপরে আর আপনাদের আর কোনো কিছু? আর এখন আপনারা কি বিচার চান আমি নাকি? বিচার চাই, আমি 10 জনের কাছে বিচার চাই, আমরা অনেক ইয়া করছি, সমস্যা নেই কোন। আমরা 10 জনের সামনে বিচার চাই, আমি প্রতিবন্ধী, আমার স্বামী নেই, 10 জন তো আগে বিচার করতে পারতো না, আইনের কাছে বিচার চাও। আপনারা এতটুকুই যে আপনারা আইনের কাছে বিচার চান, তাই তো? আপনার কার কাছে বিচার চান? বিচার চাই, আইনে তো পারে না, আমাকে বিচার যদি করে। চান আপনার কিছু? এখন আমার বক্তব্য হচ্ছে, তারা আমাদের পিছনে একটু দাঁড়ানে, তাদেরকে এই দশা, তারা তো নিরীহ মানুষ, তারা এমন না যে আমাদের ঝগড়া হয়েছে বা কিছু, আমাদের সাথে ঝগড়া থাকলে আমাদের সাথে তোরা যার মজা যত মজাইতে পারো, যেহেতু তোদের শক্তি আছে, অনেক কিছু আছে। আমরা তো আমাদেরকে মামলা দিয়েছে, একটার পর একটা মামলা দিয়েছে, তারা অসহায় মানুষ, তারা গরিব মানুষ, তাদেরকে কেন মামলাটি দেওয়া হইলো? শুধু এটাই আমি জনগণের কাছে, এবং কি এবং আমাকে অনেকেই মারছে, আবার আমাদেরকেই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকেই ফাঁসানো হইতাছে, একটার পর একটা মিথ্যা মামলা দিতেছে, সে উকিল বলে সে মিথ্যা মামলা দেওয়া হইতেছে আমাদের। শুধু দেখা গেছে মুশারফর হচ্ছে একজন দুবাই আদম ব্যবসায়িক, যে দুবাই প্রবাসী, সে একজন আদম ব্যবসায়িক, যে মুশারফ, ওনার হচ্ছে বিদেশেতে হাজার টাকা মাইরাই না, উনি থানা আপনি মনে করেন যে রাজনীতি ক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্র হোক, মানে টাকা পয়সা অনেকটি করে। তো দেখা যাইতেছে ওনার সাথে তো আমরা তো ওনার সাথে আমাদের কার্য নয়, ঝগড়াও নাই, যে উনি আমাদের পিছনে কিভাবে লাগবে, ওনার সাথে আমাদের পূর্ব শত্রুত্ব থাকতো বা থাকতো, তো আমরা বলতে পারতাম যে ওনার জায়গাও নাই, যে ওনার জায়গা আছে, উনি ও এক মানিক উকিলের পক্ষ হইয়া নিয়ে আমাদের সাথে এত বড় শত্রুমি করতেছে, যে আমাকে মারার হুমকি দিয়েছে। এমনকি আপনারা জানেন যে গত শুক্রবারে, এই শুক্রবারে আমাকে 12-13 জন মিললে আমাকে মারা হয়েছে হসপিটালে। আমি এখনো ভর্তি আছি, আমি হসপিটাল থেকে যখন শুনছি তার ঘরে যাইতে পারে না, দাও দিয়া দৌড়ান দেয়, করে আপনার বাড়িতে থাকতে পারতেছে না, অসহায় মানুষ। আমার কথা হচ্ছে তারা হচ্ছে অসহায় মানুষ, তাদেরকে যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে করুক, যতটুকু করছে আমাদের। এই যে আমার আম্মু এখন বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে, আমার আম্মুর খুবই সিরিয়াস অবস্থা, হাত এনের হাড্ডি এর আগে হাড্ডি ভেঙে ফেলছিল, এখন হাড্ডি হাত কেটে হালাইতে বলবো, ডাক্তার বলছে। এমনকি মাথাতে খুব রাম দেওয়ার, খুব গায়ে, আমার বোনের মাথায় খুব, শরীরে খুব, মানে কোনো জায়গা বাদ রাখছে না, যে তারা হসপিটালে আমাকে নিয়ে ঢাকা রেফার করবো, তখন তারা হসপিটালে যাওয়ার টাইমে তাদেরকে আক্রমণ হামলা করছিল তারা। কিন্তু তারা এখন সাক্ষী হওয়ার জন্য তাদেরকে বাড়িতে তাদের মিথ্যা মামলা দিয়ে অসহায় মানুষদের 8 জন, ওনার মেয়ে হয়েছে 8 জন, মিজান কাকার মেয়ে হয়েছে 8 জন, উনি দিন খাইতে পারে না, অনেক অসহায় মানুষ। আমাদের কথা হচ্ছে, যদি তোর মামলা দেওয়ার ইচ্ছা থাকে আমাদেরকে মামলা দে, যদি এতই মামলা দেওয়ার ইচ্ছা, আমাদের পরিবারের 6 জন, কিন্তু ওনার তো কেউ নাই, উনি দিন খাইতে হয়, ওনার অসুস্থ, ওনার একটা ইঞ্জেকশনের দাম 2500-2600 করে, উনি ইঞ্জেকশনই দিবে নাকি ওনাদের ছেলে মেয়ে কি বলবে? এটা আপনাদের জনগণের কাছে আমি দিয়ে দিচ্ছি বিশেষ আহ্বান, আপনারা যদি কুমিল্লার কোর্ট থেকে যদি কেউ সহযোগিতা করতে পারেন, তাদেরকে একটু সহযোগিতা করুন। তারা হচ্ছে, আমরা একটা কঠিন একটা বিচার চাই, যে মানিক উকিলের জন্য আমরা কঠিন একটা বিচার চাই, যে দেশের ভিতরে এত বড় জুলুম করছে, সে একজন উকিল বলে, ঠিক আছে,
সে একজন উকিল বলে কিন্তু সে একজন দেশের ভিতরে আমি এটা একটা বিচার চাই আপনাদের পুরো হোমনাবাসী কুমিল্লাবাসী যারা দেখতেছেন এই ভিডিওটা এখন আপনি চাইতেছেন কি হ্যাঁ করে ধরো যে মনে করেন আমার বাড়ি ঘুরে হারা ভাঙচুর করছে, পুরা মোড়া দিছে, আমার বাচ্চা টাচ্চা নিয়ে আমরা কিন্তু কাজকর্ম করতে পারি না, যেহেতু না আপনাকে স্যার আমার মামলাটা আপনারা এফআইআর করে দেন। আমার আর আমার নানা আসলে আর বিচার চাই আমরা প্রতিবন্ধী মানুষ। আসসালামু আলাইকুম। আসলে হেরা সবকিছু গুছায় বলতে পারে না। বিষয়টা হইছে হ্যাঁ বাড়ি ঘর পুড়ে লাইছে, হেরা মামলাটা এফআইআর চাইতেছে আর সার্কেল অফিসারের কাছে হেরা বিচার চাইতেছে। হ্যাঁ। বিষয়টা হেরা বুঝায় বলতে পারে না। আর ওনার একটা প্রতিবন্ধী লোক শান্তিপুকু, ওনার ঘর বাড়ি মনে করেন আছে টঙ্গি ছিল, ওনা আইছে আইয়া ফুটপাতে একটা দোকানদারি করে, ওনার দোকানদারে হেরা এমন অবস্থা করছে, দোকানদারে উড়াই নিয়ে গেছে, এই দোকানের কোনো চিহ্ন নাই। পুলিশ আমরা দরখাস্ত করছি, দরখাস্ত করার পরে পুলিশ ইনকোয়ারি করতে আইয়া বলতেছে যে এনমিতে কোনো কিছুই ছিল না। আর যারা সাক্ষী দিব, সাক্ষী করে বলছে যে মোবাইল আর মানিক বলছে সাক্ষী যারা দিব চোখটি উড়াইলাম আর জিব্রাটা কাটলাম, মানে কোন লোক সাক্ষী দেয় না। আজকেও পুলিশ তার মানে যারা সাক্ষী দিব তাদের চোখ উল্টাই তাদের ফেলবো। চোখ উড়াই লেবো, তাদের জিব্রা কাটতে লেবো, তারা কোনো সাক্ষী দিতেছে না। এখন তাকে কথা হইছে যে এই মামলাটা এফআইআর দেন আর ওনার যে গড় বাড়ি দিয়ে করছে ওনার মামলাটা এফআইআর দেন, বাস এই ওনারা গোছায় বলতে পারতেছে না। এটা সার্কেল অফিসারের কাছে, ওনার থানা ওসির কাছে আমগো রিকোয়েস্ট। বসে নামাজ পড়ি, কিছু করতে পারি না। আপনি কত কোন আর কি আচ্ছা কোন আপনারা কোন আমি বিচার চাই, আমি 10 জনের কাছে আমি বিচার চাই, আমার বিচার চাই, সুখ বিচার হয়। এতটুকুই সবাই ভালো। মানে আপনার তো সব মূলত সব ঘটনাগুলো শুনছেনই, তো আমি আপনাদের কাছে এতটুকু আহ্বান রইল যে আপনারা এটা কি করবেন, এটা আপনাদের হাতে ছাড়লাম, যে আপনি হোমনাবাসী এবং কুমিল্লা জেলার সবার হাতে আমি ছাড়লাম, বা বাংলাদেশের সমস্ত দেশে আমি আপনাদের এটা ছাড়লাম। আপনারা এটার একটা প্রতিবাদ করুন। কেন আজকে দেখা যাচ্ছে আজকে অসহায় মানুষগুলো সে এরকম করবে, হয়রানি করবে, ইয়া করবে। এটার আপনাদের কাছে এতটুকু আহ্বান যে আপনি এটা যেটা করেন এটা আমরা মাইনে নেবো, ঠিক আছে? এটার আপনাদের কুমিল্লা কোর্ট থেকে বা যে কোনো ইয়ে থেকে সে একজন উকিল বলে কিন্তু সে এরকম করতেছে, দেখা যায় হয়রানি করতেছে। তবু আপনাদের কাছে আমি বিচারটা রাখলাম, এই বলে আমি আমার মানে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি।